শেষের দিকে তো আর হয়তো ব্লগ হবে না। তো কালকে তো আমি তারপরে আমরা অটো করেই হোটেলে চলে এসেছিলাম, বাস আর পাইনি। যাই হোক, আমি তখন আর রাত্রিবেলা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ডুগু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, ও তো ঠান্ডা লেগেছে অলরেডি। যাই হোক, তারপরে এসে ওকে খাইয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিলো কালকে। তো যাই হোক, তো চলো তাহলে আমরা আজকে এগোই। তো আজকেও সারাদিন অনেক প্ল্যান আছে, তো তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে এখন সবে মর্নিং হয়েছে, আমি স্নান হয়ে গেছে, ডুগু এখনো হয়নি। যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম আমি একটু বেরোই। তো দেখি উঠে পড়েছে, উঠে পড়ে ও মা 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 করছে। তো ওকে নিয়ে একটু বেরোলাম, হোটেলের সামনেই তো সব কিছুই, এখানে মার্কেটটাই পুরো। আমরা তো গড়িয়াহাটে আসছি, মানে আছিও এখানেই, তো তোমরা তো জানোই। যাই হোক, এখানে আছি, তো ভাবলাম একটু আশেপাশটা একা একটু ঘুরে দেখি, একটু দিনটা শুরু করি আজকে। তো চলো, আমার ডুগুদের সাথে তোমরাও, মানে আমি আর ডুগু তো আছি, সাথে তোমরাও থাকো। চলো কন্টিনিউ করি এই ব্লগটা। এখন হোটেল ছেড়ে দিচ্ছি, চেক আউট করছি সকালবেলাটায়। তো হচ্ছে আমাদের কসমোর কারেন্ট কন্ডিশন, গাড়ি তো ক্লিনই বাড়ির থেকে বেরিয়েছিল, বাট এখন তাও পরিষ্কার, আরেকজন একটু পরিষ্কার করেছে মনে হচ্ছে সামনেটা, নালে গাড়ি অবস্থা আরেকটুই খারাপ ছিল, বাট ঠিক আছে, এটা নর্মাল। লাগেজ উঠে গেল গাড়িতে, আমরা এখন রওনা দেবো। কোথায় যাচ্ছি তোমরা সবটাই বুঝতে পারবে, এখনো আমাদের জার্নি শেষ হয়নি। তো চলো, হ্যাঁ 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 চলো আগে উঠে পড়ি, দেন আমি ব্লগটা কন্টিনিউ করছি। চলো, টাটা টাটা দিয়ে দেবো জায়গাটাকে। আমার এই জায়গাটায় দাঁড়ায় না, এই যে গাড়িগুলো যে যায় যেভাবে, বিশ্বাস করবো না, দেখতে কি ভাল লাগে। কেন জানি না কেন, আমার এই জিনিস, এই গাড়ি সকালে বুঝলাম এই জায়গাটা, আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম তো তখনকার। আমার এখানকার যে গাড়িগুলো যে চারদিক দিয়ে যায় না, ওইখানকার ব্যাপারটা এরকম না, এখানকার ব্যাপারটা না এরকম একটা। আগে তো মনে করো হলুদ ট্যাক্সি গুলো বেশি যেত, এখন তো ওরকম যায় না। এখন তো হলুদ ট্যাক্সি উঠেই যাচ্ছে। হ্যাঁ, এটা একটা বলতে পারি ইমোশন, মেমোরি কাজ করে। আমি যতবার কলকাতায় আসছি, এক হয়তো আমি শিয়ালদা স্টেশনের ওখানেই থাকতাম প্রথম যখন আসতাম তখন, আর তারপরে তো এখানেই বেশিরভাগ থাকতাম। তো এরকম অনেকদিনই হয়েছে যে 9 ইয়ার আমি এসে এখানটাতেই দাঁড়ায় থাকতাম, এই মোড়টাতে দাঁড়াতাম, গাড়ি দেওয়া দেখতাম, কি ভালো লাগতো। এই জায়গাটা ভালো লাগে ভীষণ আমার। বাই। চল ডুকু, তোকে আমি কলকাতা স্কুলে ভর্তি করে দিই, তুই আর আমি কলকাতাতেই থাকবো। তোর বাবা 6 মাসে একবার করে আমাদের সাথে দেখা করে যাবে। চলো একদম। হ্যাঁ ওকে, টানা রিক্সা। কোয়েস্ট মল। সামনে থেকে রাইট নিয়ে আমরা এখন উঠে যাবো মা ফ্লাইওভার। সামনেই দেখো রাস্তা
যদি নোটিস করে থাকো তোমরা তাহলে দেখবে সামনেই কিন্তু ট্রামের লাইন। এখন অবশ্য দেখাই যায় না ট্রাম, আমিও এবার এসে দেখিনি একটাও। পৌঁছে গেছি এখন নিকো পার্কে, গাড়িটা পার্কিং করে দিলাম। এখানে পার্কিং চার্জেস লাগে 100 টাকার মতন, তো রেখে আমরা হচ্ছে এগোচ্ছি পার্কের দিকে। আজকে এখানেই কিন্তু থাকবো সারা দিন আমরা। তো কি হয় না হয়, কয়টা রাইড আমরা চললাম। আমরা অনলাইন টিকিট কেটেছি, এখন আদৌ হবে কিনা জানি না। হ্যাঁ, ও অনলাইন টিকিট আগেই কেটে দিয়েছে, এখন কনফিউশন আছে একটা, দেখা যাক। টেনশনটা ওটা না, টেনশনটা হচ্ছে যে টিকিটের দাম 1200 টাকা সেটা অনলাইন আমরা 600 টাকায় পেয়েছি। হ্যাঁ, আমরা কিন্তু এখন এক্সাক্ট নিকো পার্কের সামনেই আছি। তো আমরা তো অনলাইন টিকিট করেই এসেছি, তো এইদিকে হচ্ছে অনলাইন টিকিটের কাউন্টারটা, আমরা ওইদিকে চলে যাই, এগোই। তো চলো বাবা। আমরা তো পার্কে ঢুকে গেলাম। এই যে তুমি তো বলছিলে অফলাইন টিকিটই কাটবো গিয়ে, এবার কি মনে হচ্ছে? পার্কে তো ঢুকে গেলাম, সেটা কনফার্ম করোনি? দেখ, দেখছো দেখছো এই পাবলিক এটাকে কি বলবো, এনাকে আমি কি বলবো, এনাকে আমি কি বলবো এনাকে? এই যে ডুকু, আর এই যে ডুকু জল খাচ্ছে এখন আমার ডুকু বাবা। তো দেখো আমরা কিন্তু অনলাইন টিকিট কেটে এসেছি, দেখাচ্ছিল তো এই টিকিটে মানে 1200 টাকার টিকিট 600 টাকা। ও হ্যাঁ, তো আমরা এই টিকিট দিয়ে সব রাইডই করতে পারবো। ওয়াটার পার্কও আছে মনে তো হচ্ছে, ইচ্ছে তো করছে, এখন দেখা যাক কি হয়। তো চলো। চলো। ফার্স্ট রাইড কিন্তু আমরা দারুণ লাগছে। এটা আটকানো, এটা আটকানো, এটা আটকানো আছে। আটকাতে যেতে পারছি। সামনে আটকাবে, সামনে আটকাবে।
এপাশে আটকানো নেই, হাসি আটকানো নেই। আমরা মিরা ফাইনালি আমরা এখান থেকে বেরোতে পেরেছি মিরামেস থেকে। বাপরে বাপ, এটা একটু ডেঞ্জার, কিন্তু ডেঞ্জার না মজার, ভুলভুলাইয়া টাইপ, বোঝাই যায় না। চলো আগে যাই। জুগু মাম্মা, এই রাইডটাতে আমি উঠিনি, এটা স্কাই ড্রাইভটাতে। তো আমার নিজেরই ভীষণ ভয় লাগছিল, কিন্তু পার্থ যেহেতু ইচ্ছা, তো এটাতে ও একাই উঠেছে। অ্যাকচুয়ালি মানে আমার দেখেই ভয় লাগছিল। আমার এমনি তো হাইট উঁচুতে একটু ভয় লাগে, ফ্লাইটে উঠলেও একটু ভয় পাই, বাট ঠিক আছে। আর আমি এটাতে ট্রাই করিনি, ও একাই ট্রাই করলো। নেক্সট আরও অনেক কিছু আছে। এটা কিন্তু দারুণ লাগলো, বেশ মজার। এখন সিনেমা দেখতে আসছি, শো টাইম। তো আমরা এখন শো দেখে বেরোলাম। লেজি রিভারে যাবো নাকি আমরা এখন? একসাথে কমপ্লিট করতে করতে যাই। হ্যাঁ, তাই না? এইটা একটা কি জানি আছে, এই যে এটা একটা বলবো, এই তো সব দেখতে পাচ্ছি। ভর্তি নেবার কারণ ডুকু। চলো চলো। এটা কি আছে? লেজি রিভার থেকে বেরিয়েই পাশেই ছিল চিলড্রেন্স পার্ক। তো বাচ্চাদের জায়গা, দোলনা, স্লিপ, আরও নানান রকমের ওদের খেলার জায়গায়, ওদের নানা রকম অ্যাক্টিভিটি। তো পুস্ত সেখানে গিয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে। ও প্রথমে গিয়েই দোলনায় চেপে পড়েছে। যাই হোক, দোলনা দুলবে, আরও কত কিছু করবে। ওর পাপাকে সবটাই দেখাচ্ছে। যাই হোক, ও এখানে এখন মজা করবে, আমরাও ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করবো এখানে। দিয়ে এখান থেকে বেরিয়েই চলে যাব এরপরে নেক্সট যেই রাইডটা আছে ওটা করতে। তো চলো আগে একটু আমরা পোস্তর সাথে মজা করে নিই, দেন আমাদের নেক্সট রাইডগুলো আমরা এনজয় করব। একটু লাফালাফি করে আয়, তো ভেতরে যা। যাও ওদিকে, যাও ওদিকে, যাও ওদিকে, যাও ওদিকে, যাও ওদিকে, ওদিকে। এই 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 ঘুরে আসো, ওইখান থেকে ঘুরে আসো। যাও ওখান থেকে ঘুরে আসো। চলে আসো এবার। সবাই তো দিদি আসবে তো। এটাতে কনসেন্ট্রেট, এটাতে কনসেন্ট্রেট।
ওইদিকে এখন ট্রেন আসছে। আমাদের এখনো ট্রেন চড়া হয়নি, এখনো ট্রেন চড়াটা বাকি আছে, চড়বো আমরাও ট্রেন। আমরা এখন রিভার কেভের দিকে এগোচ্ছি। ভালোই লাগছে। না না, শর্টকাট মারবো না, চলো। হ্যাঁ, উঠি আগে না, তুমি আগে বসে পড়ো।
একটু খাও। খাবে না? টাটা টাটা টাটা। চলে গেল মাম্মা। ওই দেখ মাম্মা যাচ্ছে উপরে। ভয় লাগলো? মানি মানি, ওই যে মানি যাচ্ছে, মানি 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 মামা। মাছ যাওয়া কোনটাতে? এত ভালো লাগছে? এটা মানে আগেরবার পাইনি আমি, আগেরবার ছিল না। এখন আমরা স্পাইডার হুইলে উঠবো। চলো, এই রাইডটার কেমন মজা লাগে দেখিনি। তোমার পাশে ঠিক আছে। ওরে বাবা, একটু একটু ভয় ভয় লাগা শুরু হচ্ছে মনে হচ্ছে। ডুগু কেমন লাগছে? ওইদিকে অনেকটা উঁচু থেকে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য তোমাকে তখন বললাম যে আমরা বোটিং এ যাবো না। বোটিং এ পা ফা ব্যথা হয়ে যাবে। হ্যাঁ মোটামুটি শেষের দিকে। চোখের অবস্থা দেখছো? রোদের মধ্যে টয় ট্রেনটা ছাড়ে এখান থেকে। এটা হয়ে গেলে চলো আমরা এসে করি। পোস্ত যেহেতু অনেক ছোট, তাই আমরা কিন্তু পার্কে প্রায় অনেক কটা রাইডই মানে উঠিনি সত্যি বলতে গেলে। তো যে কটা রাইড আমরা এনজয় করতে পেরেছি পোস্তকে নিয়েই করার চেষ্টা করছি। আমরা অনলাইন টিকিট কেটেছিলাম, তোমাদের তো প্রথমেই বলেছি। তো অনলাইন টিকিট আমাদের 1200 টাকার টিকিটটা 600 টাকা দিয়ে পেয়েছি। এখন ভ্যালেন্টাইন্স ডে বলে ওর একটা অফার চলছিল, স্পেশাল অফার। তো ওই অফারের মজা নিতেই আমরা পেয়েও গেছিলাম। প্রথমে একটু চিন্তা ছিল যে হচ্ছে ঠিক ওই পাবো কি না, তো যাই হোক পেয়েই গেছিলাম। তো যেহেতু এতটা বড় একটা ডিসকাউন্ট, তো এটার মধ্যে ওয়াটার পার্কও কিন্তু ইনক্লুডেড। তো এই মাসটাই সম্ভবত এই পুরো অফারটা থাকবে। যাই হোক, যে কটা রাইডের এনজয় নিতে পেরেছি ওই কটাই করেছি আমি। তো এখন নিয়েছিলাম টয় ট্রেনের মজা, প্রস্তুতি নিয়ে টয় ট্রেনে উঠে পড়েছি। তো এখন কি আর কি, পার্কটা টয় ট্রেন ঘুরে পুরো পার্কটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই এখন পার্কের মজা নিচ্ছি আমরা টয় ট্রেনে বসে। তো আর কি, কি ভিড়!
এখন কোথায় যাব? চলো। আমার তো সেরকম খিদা নাই, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াতে পেটটা কেমন জানি হয়ে গেল। তো আমরা এখন ওয়াটার পার্কের দিকে যাচ্ছি। ওই দেখ ওখানে দেখবি এখনই জল জমছে ওই বাকেটটার মধ্যে। তাড়াতাড়ি হাতেরটা শেষ করে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি বাবা। উপরে দেখ ওই যে উপরে জল পড়বে। মাকে দেখ রোদের মধ্যে বসে আছে, সবাই ছাওয়ায় বসে রোদে বসছে। কি হয়েছে, মজা লাগতেছে? ওয়াটার পার্কের ভেতরেও প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি আছে, যেগুলো জলের মধ্যে যেসব মানে রাইডগুলো সেগুলো প্রচুর তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু আমরা জলের মধ্যে নামিনি, পোস্ত যেহেতু অনেকটাই ছোট, আমরা দুজনেই নামলে ও নামতে চাইবে। আর এরকম জলের মধ্যে নিয়ে ওকে এমনিতে ওর একটু হালকা ঠান্ডা লেগে গেছে। মন্দারমণিতেও সমুদ্রে জলে নেমেছিল, প্লাস ওইখানে সুইমিং পুলেও নেমেছিল। আর আজকে ভাবলাম না থাকা, সারাদিন রোদের পরে ঘোরাঘুরির পরে যদি এখন ওকে নিয়ে আমরা জলের মধ্যে নামি তাহলে ওর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকে আর কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটি করলাম না। তো ডিসাইড করলাম না, এখন আমরা পার্ক এখান থেকে বেরিয়েই ওইদিকে একটু ঘোরাঘুরি করে দেন এখান থেকে বেরিয়ে পড়বো। ওয়াটার পার্ক থেকে ঘুরে এসেই আমরা চলে আসি ডাইরেক্ট ফুড কোর্টে। প্রথমে ভাবি আগে লাঞ্চটা করে নিই, দেন আর যেটা করতে ইচ্ছা করবে পার্কে সেটা সেই রাইডের মজা নেব। তো চলে আসি, দেখি কী লাঞ্চ করি আমরা। चलो 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 चलाई चलाई चलो। पापा তুমি কোথায় উঠেছো? ঘোড়াতে? তো আমরা প্রথমে যে ঘোড়ায় উঠেছিলাম সেই রাইডটা আমাদের ভীষণ ভালো লেগেছিলো। তো আমি ডিসাইড করি যে আমরা এই রাইডটার মজা আরেকবার নেব। যেহেতু আমাদের টিকিটে মানে যত ইচ্ছা আমরা যে কোনো রাইড যত ইচ্ছা ততবারই করতে পারবো, তাই এই রাইডটাকেও আমরা আরেকবার এই রাইডের মজাটা নিই। ভাবলাম না, পোস্ত তো আরেকবার ওর আগের বার ফার্স্টে ওর পাপার সাথে উঠেছিল, তো পার্থ বললো না আমি উঠবো না, তোমরা দুজন যাও, আমি দেখছি, তোমরা যাও মজা করো। তো আমি আর পোস্ত উঠে পড়ি আরেকবার এই রাইডটার মজা দিতে। সত্যি ভীষণ ভালো লাগে, এটা একটু বাচ্চা বানা বাট ভীষণ মজাদার। তো চলো বন্ধুরা, আমাদের তো নিকো পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেল। প্রায় অনেকগুলো রাইডই
আমরা করলাম, কয়েকটাই করিনি। ডুগু যেহেতু অনেকটাই ছোট, আর আমরা আজকে সত্যি বলতে কিসেও করিনি, ওয়াটার পার্কও মানে যাইনি, গেছিলাম হ্যাঁ এমনি, গেছিলাম, কিন্তু ভিডিও তো আছে, আমরা রাইড কোনো রকম করিনি। অ্যাক্টিভিটিস কিছু করি। হ্যাঁ, কোনো অ্যাক্টিভিটি কিছু করিনি, কেননা আমাদের তো তোমরা জানোই যে আমরা আজকে শিলিগুড়িতে মানে রিটার্ন করবো, আর তারপরে ওখানে ওয়াটার পার্কে গেলে পরে আরো টায়ার্ড টায়ার্ড হয়ে হয়ে যাবো, তো ওটা নেক্সট টাইম। নেক্সট টাইম যখন আসবো আবার সেবার তখন ওয়াটার পার্কে এখানেও আসতে পারি, না হলে পরে আরেকটা আছে অ্যাকোয়াটিকা আছে, হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, সেটা কলকাতা থাকলাম থেকে করলাম হ্যাঁ বেটার। ভীষণ মজা হলো আজকে। তোমরা কলকাতায় যারা থাকো তারা তো জানোই, আর যারা বাইরের থেকে দেখছো ব্লগটা তারা এসো, সারাটা দিন খুব মজা করে আনন্দ করে ফ্যামিলিদের নিয়ে খুব সুন্দর করে টাইম কাটানোর মতন একটা জায়গা। ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টাটা। ডুগু টাটা। ডুগু তো এখন ঘুমাচ্ছে, নাহলে সবার আগে টাটাটা ওই দিত। চলো চলো, ওখানে কিছু স্নান করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে দূরে কিছু জিনিস না দেখালে গেল। থেকে